তো এখন আমরা বাড়ি চলেও এসেছি আর ঘটিতে জল নিয়ে এখন যাব জল ঢালতে বাবার মাথায় মন্দিরে। তো এখন ফুলও কেনা হয়ে গেছে, এখন ধূপ বাতাসা মোমবাতি কিনবো। তো ওই বৌদিটার জন্য অপেক্ষা করছি, একসঙ্গেই যাবো, একসঙ্গে এসেছি। তারপরে দেখো এই বৌদিটার জন্য আমি একটু অপেক্ষা করছিলাম, কারণ একটু উনি ঘরে ঢুকেছিল, তো ওনার সঙ্গে একসঙ্গেই আমরা পুজো দিতে যাচ্ছি। তো একসঙ্গেই স্নান টান করে এসেছি, এই জন্য একসঙ্গেই যাচ্ছি। আর তোমাদেরকে তো বললাম যে দোকান থেকে ধূপ মোমবাতি কিনবো। তো তারপরে দেখো এই দোকান থেকে আমরা ধূপ মোমবাতি নিয়ে নিলাম দুজনেই। তারপরে ধূপ মোমবাতি কেনা হয়ে গেলে তারপরে মন্দিরের দিকে যাব। তারপরে দেখো আমাদের ধূপ মোমবাতি কেনা হয়ে যাওয়ার পরে আমরা মন্দিরের কাছাকাছি চলে এলাম, মানে যেখানটা আমাদের বাৎসরিক পুজো হচ্ছে ওখানটায় জল ঢালবো, তারপরে আমাদের মাঠের শিব মন্দিরে জল ঢালতে যাব। আর এবছরে মানে সবার প্রথম আমরা চলে এসেছি। তারপর দেখো মন্দিরে ঢুকে গেছিলাম, তারপরে মনে পড়লো যে 3 পাক ঘুরতে হয়। তো আমি আর ওই বৌদিটা মানে 3 পাক ঘুরে নিলাম। অন্য বছরে অনেকজনের সঙ্গে ঘুরি, আর এবছরে পুরো ফাঁকা, কেন আমরা মানে অনেক ভোরেই গেছিলাম, এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো এই জন্য পুরো ফাঁকা, আমাদের পুরো পাড়াটাই ফাঁকা, মানে সবাই জল আনতে চলে গেছে বাবুঘাটে। তো আমরা সবার প্রথম চলে এসেছি, এই জন্য আমরা দেখো পুরো ফাঁকাই মানে জল ঢালবো। মন্দিরে কোনো ভিড় নেই, মানে আমরা যে কজন গেছিলাম ওই কজনই আছি। তারপর একটা কাকু বেলপাতা এনেছিল, ওখান থেকে কটা বেলপাতা নিয়ে নিলাম, ভালো দেখে বেলপাতা নিয়ে তারপরে মন্দিরে দেখো আমরা ঢুকে গেলাম। তারপরে মন্দিরে ঢুকে একটু দাঁড়াবো, কেন আমাদের সঙ্গে যারা গেছিলো ওরাও জল ঢালছিল, তো এই জন্য আমরা পিছনে একটু দাঁড়িয়ে আছি। তারপরে মন্দিরে মানে বাবার মাথায় জল ঢালার আগে যাকে মানে জল ঢালতে হয় সবার প্রথম, তোমরা তো অনেকেই জানো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। মন্দিরে যখনই যাবে সবার প্রথম আগে বাইরে যে বসে থাকে তাকেই পুজো করবে, তারপরে ভিতরে যে বসে থাকে তাকে পুজো করবে। তো তারপরে আমি দেখতেই পাচ্ছ বাইরে যে থাকে তাকেই পুজো করে নিলাম, মনিও পুজো করে নিল। তারপরে আমাদের দেখো বাইরেটায় পুজো করা হয়ে যাওয়ার পরে বৌদিটা জল ঢালছিল, বৌদিটার জল ঢালার হয়ে যাওয়ার পরে আমি জল ঢালবো। তারপর দেখতেই পাচ্ছ বাবার মাথায় বেলপাতা দিয়ে দিলাম, তারপরে যেই গঙ্গা জল এনেছিলাম বাবুঘাট থেকে, তারপরে গঙ্গা জল মানে দিয়ে দিলাম। দুধ ফুদ কিছুই আনিনি, শুধু গঙ্গা জলই বাবার মাথায় ঢাললাম, বাবা একটুতেই খুশি হয়ে যায়। তো আমার সঙ্গে মনিও আজকের উপোস করেছিল, মনি এবছরে মানে প্রত্যেকটাই উপোস করেছিল, কিন্তু লাস্টে খেয়ে ফেলেছিল রাত্রিবেলা, না খেয়ে থাকতে পারেনি। তো আজকেরও মনি আমার সঙ্গে উপোস করেছে, জল ঢালা হয়ে গেলে খেয়ে নেবে। তো আমি সবার প্রথম জল ঢেলে নিলাম, তারপরে মনি ঢালবে। তো এই বছরে এই মন্দিরটা এতই ফাঁকা, তোমাদেরকে কি বলবো, মানে শান্তিভাবে পুজো দিতে পারছি। তো তারপরে দেখো মনিও পুজো দিচ্ছে। তো এরকম কোনো বছর ফাঁকা থাকে না, মানে প্রচুর ভিড় হয়, মানে ভিড়ের মধ্যে জল ঢালি, এই প্রথমবার মানে এরকম ফাঁকায় জল ঢালছি। তারপরে দেখো আমাদের সবার জল ঢালা হয়ে যাওয়ার পরে মানে ধূপ মোমবাতি দেখিয়ে দিলাম। তো অন্য বারে মানে ধূপ মোমবাতি আমাদের বাইরে থেকেই দেখাতে হয়, কিন্তু এবছরে পুরো ফাঁকা পুরো ফাঁকা বলে আমরা মানে ভিতরেই ধূপ মোমবাতি জ্বালাচ্ছি, কেন এতটাই ভিড় হয়, মানে ভিতরের দিকটা ধূপ মোমবাতি মানে জ্বালতেই দেয় না। তারপরে দেখো আমাদের ভিতরে পুজো হয়ে যাওয়ার পরে যে পিছনে বট গাছটা আছে ওখানটাও শিব ঠাকুর আছে, তো ওখানটা মানে সবাই পুজো করে। তো ওখানটায় তারপরে দেখো মন্দিরে ঢালার পরে আমরা ওখানটায় চলে এলাম। তো আমার ঢালা হয়ে যাওয়ার পরে মনিও ঢেলে দিল। তো আমাদের মন্দিরের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব মানে কি ঘরে ঢুকবো না, আমাদের যে মাঠে শিব মন্দিরটা আছে ওখানটাই জল ঢালবো। তো তোমরা অনেকেই হয়তো দেখেছো আমাদের মাঠের শিব মন্দিরটা, আমি 3 বার ওখানটাই জল ঢাললাম, মানে লাস্টেরটা আমাদের এই বড় মন্দিরে জল ঢাললাম। তারপর দেখো আমরা মাঠে চলে এলাম, যে মন্দিরটা আমাদের নতুন হয়েছে। দেখো ফুল চুরি করছে, কি করব, ফুলের যা দাম বলো। ওইদিকে আর একটা ফুল চুরি হচ্ছে, ওপরে আছে, আর এটা এমন জায়গায় ঢুকে আছে তুমি দেখতেও পাবে না।
তারপরে তোমরা দেখতেই পাচ্ছিলে যে এই গাছগুলো থেকে আমরা ফুল পাচ্ছিলাম, মানে ফুল কিনে এনেছি, এতটাই কম দিয়েছে মানে বাবার মাথায় দেওয়ার মতন ছিল না, তো এই জন্য গাছ থেকেই ফুল পেড়ে নিলাম। তারপরে দেখো ফুল পাড়া হয়ে যাওয়ার পরে বাবার মাথায় জল ঢেলে দিলাম, মানে এতটাই কম ফুল দিয়েছে তোমাদেরকে কি বলবো, মানে ভাগ্যিস বলো আমাদের মাঠে ফুল গাছে ফুল ছিল, তো এই জন্য বাবার মাথায় দিতে পেরেছি। তারপরে আমাদের দেখো আমার পুজো হয়ে যাওয়ার পরে ফের মনি এইখানটাও পুজো দিয়ে দিল, কারণ ওখানটাও দিয়েছিল এখানটাও দিল। তো এখন আমাদের পুজো হয়ে গেছে, আমাদের মন্দিরেও ঢালা হয়ে গেছে, আমাদের ওখানটায় ঠাকুরকেও ঢালা হয়ে গেছে, তো এখন আমরা ঘরে চলে যাব। তো এখনের মতন আমাদের পুজো কমপ্লিট, তো ঘরের পুজো বেলার দিকেই করবো। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ভিজে গায়ে আছি, জামা কাপড় ছেড়ে তারপরে ঘরের পুজো দেবো। তারপরে আমাদের মন্দিরে যে গন্ডি কাটা হবে ওখানটাও দেখতে যাব, তোমাদেরকেও দেখাবো। তো এখনের মতন এখানে মানে রাখছি, নেক্সট ভিডিও তাড়াতাড়ি নিয়ে চলে আসছি গন্ডি কাটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।